নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ফেকশন অ্যাপের যে গোপন রহস্যগুলো আছে, এই রহস্যগুলা আপনাদের সামনে উন্মোচন করছিলাম, যাতে করে আপনারা সিপিএ ফেকশন অ্যাপের কাজটা প্রপারলি ভাবে করতে পারেন এবং পেমেন্টগুলো উঠাইতে পারেন। তো গত ভিডিওতে আমরা আপনাদের যতটুকু পারি ততটুকু পর্যন্ত দেখানোর ট্রাই করছি এবং প্রায় ভিডিওটা 18-19 মিনিটের হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ওই পর্যন্ত স্কিপ করছিলাম এবং আজকে ওইটারই পার্ট 2 ভিডিও আপলোড করা হবে। তো এই ভিডিওটা যদি আপনারা প্রপারলি ভাবে দেখেন এবং গত ভিডিও এবং আজকের ভিডিও, এই ২ টা ভিডিও যদি আপনারা প্রপারলি ভাবে দেখেন, তাহলে যাদের ফেকশন অ্যাপ সম্পর্কে একটু বেসিক ধারণা আছে তারা অনায়াসেই যেকোনো প্যানেল থেকে পেমেন্ট উঠাইতে পারবেন। তো এরপরও যদি আপনাদের মনে হয় যে লাইভে আপনারা ফেকশন অ্যাপ দেখতে চান, তাইলে সেটা আমারে কমেন্ট করে জানাবেন। আমি একদম সরাসরি লাইভেই ফেকশন অ্যাপ করে লিড জেনারেট করে একটা ভিডিও করে সেটা আমি আপনাদেরকে দেখায় দিব একদম লাইভেই। কোনো প্রকারের কাট বা এডিট ভিডিও ছাড়া একদম ভিডিও। যদি আপনারা দেখতে চান তাহলে সেটা আমারে বলবেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। তো ভিডিওটার মূল টপিক শুরুর আগে বা ভিডিওটার টপিকে যাবার আগে আমরা আমাদের সম্পর্কে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট দেই। সেটা হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের মধ্যে যে কোনো কেউ আমাদের অফলাইন অফিসে যোগদান করতে পারবেন বা অফলাইন অফিসে কাজ করতে পারবেন। এইটা নিয়ে বিস্তারিত নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া আছে। আমি এইখানেও আবারও বলতেছি যে আপনারা যদি কম্পিউটার বা ল্যাপটপ এই সম্পর্কে একটু ধারণা থাকে আপনাদের, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগদান করতে পারবেন। এইটা অফলাইন হতে হবে শুধুমাত্র, মানে শুধুমাত্র আমাদের অফিসে এসেই কাজ করতে হবে। আমরা অনলাইনে কোনো টিম চালাই না বা অনলাইনে আমাদের এই জাতীয় কোনো কিছু আপাতত নাই। আমরা শুধুমাত্র অফলাইন অফিসেই লোক নিতেছি। এখন আপনারা যদি কেউ আমাদের সঙ্গে জয়েন করতে চান, অনেকেই ল্যাপটপ কম্পিউটার আছে, কাজ নাই, এই জাতীয় অনেকেই আছেন আমি জানি। যদি কেউ আমাদের সঙ্গে অফিসে জয়েন করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো চলুন আমরা দ্বিতীয় পার্টটুকু শুরু করি। তো দ্বিতীয় পার্টের সর্বপ্রথম যে টপিক সেটা হচ্ছে যে আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট বা আনলিমিটেড ডিভাইস। দেখেন আপনারা যখন কাজ করেন, আমরা যদি এই প্যানেলটা ওপেন করি, এখান থেকে দেখেন আমাদের ক্লিক হচ্ছে 87টা এবং লিড হচ্ছে 6টা, কনভারসেশন দিছে হচ্ছে $13.63। এখানে লিড যদি আপনারা দেখেন তাহলে লিড দেখতে পারতেছেন যে কোন কোন অফার আমাদের লিডগুলা ঢুকছে। তো এই মাউন্ট অ্যাপ নিয়ে আমি বিগত দিনে একটা ইনফরমেশন শেয়ার করছিলাম। সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি বলছিলাম যে ভাই টপ অফারগুলো এখানে শো করে এটা অটোমেটিক্যালি ভাবে। এরপরও আপনারা আমারে নক দিয়ে বলেন যে ভাই কোন অফারগুলো ভালো, কোন অফারগুলো ভালো। তো এইসব কাজে আমারে নক দেওয়ার দরকার নাই। এই যে এই পাশে টপ অফারগুলো দেওয়া থাকে, আপনারা এগুলো ভিজিট করে জেনে নেবেন বা দেখে নেবেন, তাহলে আপনারা এগুলো পারবেন। আর মাউন্ট অ্যাপে অনেক ফ্রেশ অফার অ্যাড করছে। আমি দেখলাম যে অল অফার্সে গেলে দেখেন হিউজ পরিমাণে ফ্রেশ অফার অ্যাড করছে, বা যেগুলোকে আমরা সুইপটেক্স অফার বলি। হিউজ পরিমাণে সুইপটেক্সের অফার অ্যাড করছে তারা। আপনারা চাইলে এগুলো চেক করতে পারেন বা এগুলোতে কাজ করতে পারেন। তো এটাগুলো হচ্ছে আমাদের টপিক না, আমি জাস্ট আপনাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করলাম যে ফ্রেশ অফারগুলো অ্যাড করছে। আমরা এখন আমাদের টপিক যেটা সেটাতে যাই। তো দেখেন এইখানে আমাদের যে 87টা ক্লিক আছে, এই 87টা ক্লিক নেওয়ার জন্য আমাদের 87টা ডিভাইস প্রয়োজন হয়েছে, যেটা মূলত হচ্ছে আমরা ক্লিক নিছি বা সাইন আপ করছি। তো আমাদের ক্ষেত্রে কি হয় জানেন, আপনারা সকলে জানেন যে আমাদের আনলিমিটেড ক্লিক নেওয়ার জন্য অটো ক্লিকার বট আছে বা আমাদের কাছে সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারটা বেসিক্যালি হচ্ছে র্যান্ডমলি ভাবে ক্লিক দিতে থাকে আনলিমিটেড ভাবে। তো আপনাদেরকেও এরকম আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট করে অবশ্যই ক্লিক দিতে হবে, যাইতে এই বিষয়গুলো ফ্রড তারা না ধরতে পারে। এখন অনেকে আমারে বলেন যে ভাই আপনি যদি ফেকশন অ্যাপের কাজই করেন, তাইলে হচ্ছে এই 87টা ক্লিকে মাত্র 6টা কনভারসেশন, মাত্র 6টা কনভারসেশন। আমি মনে করি এই জাতীয় প্রশ্ন যারা করে বা এই ধরনের চিন্তাভাবনা যাদের, তাদের মতো বলদ এই অনলাইন জগতে আর কেউ নাই। কারণ সে জানেই না যে ফিকশন অ্যাপের কাজ কিভাবে করতে হয়, সে আবার আসে আরেকজনকে জ্ঞান দিতে বা আমারে জ্ঞান দিতে আসে যে হচ্ছে ভাই আপনি যদি ফিকশন অ্যাপ করেন তাহলে 87টা ক্লিক কেন, 87টা ক্লিক 6টা কনভারসেশন নেওয়ার জন্য কি 87টা সাইন আপ করা লাগছে? সে আসলে ফিকশন অ্যাপের জানে না। দেখেন এখানে আমাদের সফটওয়্যার আছে যেটা অটোমেটিক্যালি র্যান্ডমলি ভাবে ক্লিক দিতে থাকে। আমরা যদি এটা ওপেন করি তাহলে এখানে দেখতে পারবেন যে দেখেন আমাদের বটে র্যান্ডমলি ভাবে ক্লিক দিতেছে। এখানে আমরা যেগুলো অফারগুলো ইনপুট করে রাখছি সেই অফারগুলোতে অটোমেটিক্যালি ভাবে ক্লিক দিচ্ছে। আমরা যদি এখানে দেখেন রিলোড দেই, তাহলে দেখেন এরকম ভাবে ক্লিক আমাদের জেনারেট হচ্ছে। দেখেন 87 থেকে 89 হয়ে গেল। এরকম ভাবে আমাদের ক্লিক আনলিমিটেড ভাবে জেনারেট হতে থাকে আর আমরা এইভাবেই কাজ করতে থাকি। তো আপনাদের ক্ষেত্রে কি হয়, আপনাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আপনাদের পর্যাপ্ত পরিমাণে ক্লিক না থাকা।
আপনাদের যদি প্রপারলিভাবে ক্লিক না থাকে বা একটা অ্যাকাউন্ট যদি রিয়েল মতো বা রিয়েল ডিভাইসের মতো কাজ যদি না হয়, তাহলে সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, এটা অনায়াসে সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু অনেকে আছেন এরকমভাবে কাজ করেন, দেখা যায় যে হচ্ছে 20টা ক্লিকে যায় দেখেন 10টা লিড নিয়ে বসে আছেন, আবার যায় দেখেন 30টা ক্লিকে লিড নিয়েছেন 12টা 13টা 15টা। এরকমভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই সাসপেন্ড হয়ে যাবে। এরকমভাবে কাজ করা যাবে না, একটা মিল রেখে কাজ করতে হবে। এখন যদি আমারে বলেন যে ভাই হচ্ছে আপনার কয়টা ক্লিকে কয়টা লিড নিব, এই জাতীয় যদি আমারে প্রশ্ন করেন তাহলে এটার উত্তর আমি দিতে পারবো না, বা এটার উত্তর আমি আসলে আপনাদেরকে এইখানে পাবলিকলি ভাবে দিব না। তবে হ্যাঁ, এটার অবশ্যই বেশ কিছু সামঞ্জস্যতা বজায় রেখে এই ক্লিকগুলা বা লিডগুলা এগুলা মেলাইতে হবে। এটার অবশ্যই একটা রেশিও আছে, যেই রেশিওটা মিলায়ে আপনাদেরকে অবশ্যই কাজ করতে হবে। এরপর এসে হচ্ছে বেশ কিছু কান্ট্রির বিষয় থাকে, যে কোন কোন কান্ট্রি থেকে কাজ করতে হবে বা কোন কোন কান্ট্রি থেকে এই বিষয়গুলা ডিপেন্ডেবল হবে। যেমন দেখেন সরি, আমরা পেইন টুলটা ওপেন করে ধরেন যে এখানে হচ্ছে কান্ট্রি। কান্ট্রি বেসিক্যালি হচ্ছে আমাদের যেই মোস্ট পপুলার যেসব কান্ট্রিগুলো থাকে এগুলোর মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইউএস, ইউকে, কানাডা এগুলো নিয়ে কিন্তু বেশিরভাগ কাজ করে থাকি। এর মধ্যে টপ যেটা সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস। অনেকে বলে যে হচ্ছে ইউএসএ বেশিরভাগ বেশি পপুলার হওয়ার কারণে ইউএস থেকে নাকি পেমেন্ট ওঠে না। এগুলো অনেকের ধারণা বা অনেকে এগুলো বলে, এগুলো হচ্ছে পুরোপুরি ভুয়া ধারণা বা ভুয়া গল্প। এটার সঙ্গে ফিকশন অ্যাপের কোনো মিল নাই। এসব আজেবাজে কথাবার্তা বলে আপনাদেরকে জাস্ট হচ্ছে কনফিউজ করে রাখবে যে এটা হয়েছে সেটা হয়েছে, এরকমভাবে কাজ হয় না ওরকমভাবে কাজ হয় না। বাট বিষয়গুলো যদি সিম্পলভাবে নেন তাহলে দেখবেন যে একদমই ইজি, এছাড়া অন্য কোনো কিছু না। এখন এই কান্ট্রিগুলার পাশাপাশি মানে আপনি যে কান্ট্রিগুলা থেকে কাজ করতেছেন এই কান্ট্রিগুলার পাশাপাশি আরও আদার্স যেসব কান্ট্রিগুলো থাকে এইসব কান্ট্রিগুলো থেকেও মূলত হচ্ছে বেশ কিছু কার্যকলাপ রয়েছে যেগুলো আমাদেরকে করতে হয় বা আপনাদেরকে করতে হবে। তাহলে দেখবেন যে পেমেন্ট অবশ্যই পাবেন, পেমেন্ট মিস যাবে না যাবে না যাবে না, কোনোভাবেই পেমেন্ট মিস যাবে না। এটা যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট অনায়াসে পেমেন্টগুলো উঠাইতে পারবেন। তবে হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আপনি একটা অফার নিয়ে কাজ করতেছেন, সেটা শুধুমাত্র ইউএস এর অফার, হ্যাঁ এই যে এখানে দেখাইলাম ইউএসএ, বা এটা হতে পারে কানাডা, এই জাতীয় হইতে পারে। কিন্তু এইটা শুধুমাত্র ইউএসএ থেকেই কাজ করলে হবে না, অন্যান্য কান্ট্রি থেকেও একটু বেশ কিছু সিস্টেম আলাদা করে আমাদের কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে এই পেমেন্টগুলো আপনাদের উঠে যাবে বা পেমেন্টগুলা উঠবে। এই গেল হচ্ছে ক্লিকের বিষয়। এখন আপনারা যদি ওই যে বললাম যে 10টা ক্লিকে 5টা কনভারসেশন নিয়ে রাখছেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, এটা 100% সাসপেন্ড হবে। আর আরেকটা টপিক সেটা হচ্ছে যে একই ডিভাইস বারবার ইউজ করা, হ্যাঁ যে ধরেন যে সেম ডিভাইস ইউজ, দেখেন আপনারা যদি সেম ডিভাইস ইউজ করে বারবার যদি কনভারসেশন নিয়ে আসেন তাহলে অ্যাকাউন্ট উইদাউট এনি নোটিস, কোনো নোটিশ ছাড়া আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। কেন সাসপেন্ড হয়ে যাবে? ধরেন আমি এখানে যে কাজগুলো করছি, এখানে ধরেন যে 89টা ক্লিক আছে এবং 6টা কনভারসেশন আছে, হ্যাঁ আমি ফুল রিপোর্ট আপনাদেরকে দেখাবো না। এইখানে ধরেন যে 89টা আমি একটু রিলোড দেই যেহেতু আমাদের বট চলতেছে, হ্যাঁ এই যে দেখেন 108টা ক্লিক হয়ে গেছে। 108টা ক্লিক বট কিন্তু আপনাদের সামনে এই যে দেখেন বট রানিং আছে অলরেডি, এই যে দেখেন ক্লিক কিন্তু সে দিতে আছে, এরকমভাবে সে কিন্তু ক্লিক দিতে আছে। এই বটের কাজ হচ্ছে ক্লিক দেওয়া, বট তার মতো করে নিজের মতো করে সে অটোমেটিক্যালি ক্লিক দিতে থাকবে এইভাবে। তো যেহেতু হচ্ছে ক্লিক এখানে বাড়তেছে, দেখেন 108টা ছিল আবার 110টা হয়ে গেল। তো এরকমভাবে যেহেতু 110টা আমাদের ক্লিক আসছে, এই 110টা ক্লিক কিন্তু 110 রকমের ডিভাইস থেকে আসছে বা 110টা ডিভাইস ক্রিয়েট করে তারপরে এই ক্লিকগুলা আসছে। আমাদের কনভারসেশনগুলো যদি দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এটা আইফোন, এটা অ্যান্ড্রয়েড, এই যে আইফোন আবারও হচ্ছে আইফোন, অ্যান্ড্রয়েড, এরকমভাবে বিভিন্ন ডিভাইস থেকে আমাদের কনভারসেশনগুলো আসছে। কিন্তু আপনারা যদি সেম ডিভাইস থেকে বারবার করে কনভারসেশন নেন তাহলে তো কাজ হবে না। বা সেম ডিভাইস থেকে যদি আপনারা বারবার করে নিতেই থাকেন কনভারসেশন, যেমন দেখেন উইন্ডোজ বা ধরেন যে অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েড থেকে আপনি বারবার সব কনভারসেশন আপনি অ্যান্ড্রয়েড থেকে নিছেন, এরপর হচ্ছে ধরেন যে সব কনভারসেশন আপনি আইফোন থেকে নিছেন, এরকমভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই সাসপেন্ড হয়ে যাবে, বা ওইরকমভাবে কাজ করলে একটা অ্যাকাউন্টও আপনারা টিকাইতে পারবেন না। এই জন্য বলতেছি যে আপনাদের এটা কাজ করার জন্য আনলিমিটেড ডিভাইস প্রয়োজন হবে। এটাতে আপনাদের আনলিমিটেড ডিভাইস লাগবে অবশ্যই।
আনলিমিটেড ডিভাইস লাগবে, অবশ্যই এখানে আনলিমিটেড ডিভাইস আপনাদের প্রয়োজন হবে, তাছাড়া আপনারা কাজ করতে পারবেন না। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনাদের শুধুমাত্র আনলিমিটেড ডিভাইস থাকলেই হবে না। যেমন ধরেন যে আপনার কাছে 2টা ডিভাইস আছে। এখন 2টা ডিভাইস মানে যারা কাজ সম্পর্কে বোঝেন বা যাদের ধারণা আছে তাদের ক্ষেত্রে বলে রাখি যে ইউজার এজেন্ট বলা হয়। এখন ধরেন আপনার কাছে একটা ইউজার এজেন্ট আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের, এবং একটা ইউজার এজেন্ট আছে সেটা হচ্ছে আইফোনের। 2টা ইউজার এজেন্ট আছে। এখন আপনি কি করতেছেন, ওই 2টা ইউজার এজেন্টই বারবার করে কাজ করতেছেন। একবার অ্যান্ড্রয়েড কাজ করতেছেন, একবার আইফোন কাজ করতেছেন, একবার অ্যান্ড্রয়েড একবার আইফোন, এরকমভাবে বারবার করে আপনি ইউজ করতেছেন। যেমন এখানে যদি দেখেন তাহলে দেখে, এটা ধরেন যে অ্যান্ড্রয়েড, আপনার কাছে ইউজার এজেন্ট আছে 2টা, হ্যাঁ, এখানে একটা অ্যান্ড্রয়েডে সাইন আপ করছেন, এরপরে ওই যে আরেকটা আছে আইফোন, সেই আইফোন দিয়ে আরেকবার করছেন, তারপরে আবার ওই আগের যে অ্যান্ড্রয়েড আছে ওই অ্যান্ড্রয়েড দিয়ে করছেন, তারপরে দেখেন টানা 3টা হচ্ছে আইফোন দিয়ে কাজ করছেন বা 4টা আইফোন দিয়ে কাজ করছেন। এটা মূলত হচ্ছে আপনার কাছে যেই 2টা ইউজার এজেন্ট আছে, ওই 2টা ইউজার এজেন্ট দিয়েই আপনি এই কাজগুলো বারবার করে করতেছেন। তাইলেও আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে বা আপনাদের অ্যাকাউন্টটা টিকবে না, কোনোভাবেই টিকবে না অ্যাকাউন্ট। এটা হচ্ছে মেইন টপিক। আরেকটা বিষয় হচ্ছে যে আইপির সঙ্গে অনেক কিছু বিষয় মিল থাকে। যেমন আপনি যেই আইপিগুলা দিয়ে কাজ করতেছেন, আইপিগুলা যদি সমস্যা থাকে বা আইপিগুলা যদি প্রবলেম হয় বা ধরেন যে ভিপিএন ডিটেক্ট করে ফেলায়, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলা সাসপেন্ড হয়ে যাবে। এরকম বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি গত দিনগুলোতে বা গত আমাদের ক্লাসগুলাতে। তো এই হচ্ছে বিষয়। অবশ্যই আপনাদের আনলিমিটেড ডিভাইস থাকতে হবে বা আনলিমিটেড ডিভাইস দিয়ে কাজ করতে হবে। এর পাশাপাশি কান্ট্রির যে বিষয়টা বললাম, কান্ট্রিতে একটা বিষয় আছে। আর সবথেকে হাইয়েস্ট যে টপিক, সেটা হচ্ছে যে ক্লিক। আপনাদের অ্যাকাউন্টে প্রপারভাবে যদি ক্লিক না থাকে, তাইলে আপনাদের একটা অ্যাকাউন্টও টিকবে না। আপনি যত ভালোভাবে কাজ করেন, যেই মেথডে আপনি কাজ করেন, আপনার কাছে আনলিমিটেড ক্লিকের ব্যবস্থা থাকতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই ফ্রিতে ক্লিকের কোনো সিস্টেম বা ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, ফ্রিতে ক্লিকের ব্যবস্থা আছে। যেমন আপনি এখানে যে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, ট্রাফিক স্পিরিট বলে একটা সফটওয়্যার আছে। এই যেমন এটা ভিপিএন ধরে ক্লিক ঢুকায় দেয়। তো এই জাতীয় যে সফটওয়্যারগুলো পাওয়া যায়, নরমাল যে সফটওয়্যারগুলো পাওয়া যায়, এগুলো সফটওয়্যার ইউজ করে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলা ইজিলি ভাবে সাসপেন্ড হয়ে যাবে। এগুলো একটা অ্যাকাউন্টও টিকবে না। কারণ এগুলি সব ক্লিকগুলা যায় দেখেন ভিপিএন ক্লিক বা বট ক্লিক, এই জাতীয় যে ক্লিকগুলো, এই সব ক্লিকগুলা এইখানে কাউন্ট হয় বা এইখানে এইসব ক্লিকগুলাই মূলত আসে। তো যার কারণে অ্যাকাউন্টগুলো আপনাদের টিকে না বা এই জাতীয় ক্লিকগুলা দিয়ে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। আরেকটা বিষয়, অনেকে বলেন যে ভাই পেইড ভিপিএন দিয়ে কাজ হবে কিনা? না ভাই, পেইড ভিপিএন দিয়ে কাজ হবে না। আপনি যত ভালোই ভিপিএন ইউজ করেন না কেন, যত দামি ভিপিএন ইউজ করেন না কেন, কোনো ভিপিএন দিয়েই আপনাদের কাজ হবে না। ফেক সাইন আপের কাজ কখনো ভিপিএন দিয়ে হয় না। কারণ আইপি ধরে অনেক সময় অ্যাকাউন্ট রিস্কে থাকে। আপনি ভিপিএন ধরে কাজ কিভাবে করবেন? এই হচ্ছে বিষয়। আর যারা ফ্রেশ অফারে কাজ করেন, বা ফ্রেশ অফারে কাজ করবেন, যদি আপনারা বলেন যে ভাই একটা লাইভে একটা ফেক সাইন আপ করে দেখান, তাইলে আমরা দেখাবো বা আমরা সরাসরি ফেক সাইন আপ করে একটা কনভারসেশন নিয়ে এসে আপনাদেরকে ভিডিওগুলো আমরা মূলত হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের আরেকটা পেজ ওপেন হয়েছিল, এটা তো আমরা রিলোড দিলাম আর কি। এই যে 147টা ক্লিক অলরেডি চলে আসছে। এখানে দেখেন 149 হয়ে গেল। আবার এই যে এখানে 49 হয়ে যাবে, 52 হয়ে যাবে। এর কারণ হচ্ছে যে আমাদের বট অলরেডি চলতে আছে, তো আমরা বটটাকে যদি স্টপ করে দেই, দেখেন এই যে বটটাকে স্টপ করে দিলাম, তাহলে আমাদের ক্লিক আর কাউন্ট হবে না। কারণ আমাদের বট চলতে থাকার কারণে আমরা যতবার রিলোড দিব ততবার আমাদের ক্লিকটা কাউন্ট হতে থাকবে। দেখেন 157 থেকে 59 হয়ে গেল, এইখানেও আবার 59 হয়ে যাবে। এই যে এরকমভাবে আমাদের বট যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত অটোমেটিক্যালি ক্লিক এইভাবে কাউন্ট হতে থাকবে। তো এরকমভাবে আপনারাও ম্যানুয়ালিভাবে ক্লিক দিয়ে বা আপনাদের কাছে যেই ক্লিকের সিস্টেম আছে ওই ক্লিকের সিস্টেম দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখন আমি বিস্তারিতভাবে বলতে পারবো না, এর থেকে বিস্তারিতভাবে বা ডিটেলসে বলা পসিবল না। আপনাদের জাস্ট একটু ধারণা লাগতো, আমি আপনাদেরকে ধারণাগুলো দিলাম বা গাইডলাইন করলাম যে কীভাবে কাজ করলে আপনারা পেমেন্ট পাবেন। এখন যদি আপনারা যদি চান, যেটা আমি বারবার করে বলতেছি যে ভাই লাইভে একটা ফেক সাইন আপ করে দেখানোর জন্য, তাহলে আমি সরাসরি আইপি ইউজার এজেন্ট সেটআপ করব এবং অফার নিব এবং সরাসরি আপনাদেরকে সাইন আপ করা দেখায় দিব যাইতে, এবং কনভারসেশন নিয়ে এসে দেবো লাইভেই এ টু জেড। যদি আপনারা চান তাহলে আমি এটা আপনাদেরকে দেখাইতে পারবো এবং সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্টে দেখাবো। যান, যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন, আমি সরাসরি আপনাদেরকে লাইভে ফেক সাইন আপ করে দেখায় দিব। তো এই হচ্ছে আজকের ভিডিও। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আ আপনারা চাইলে আমাদের কাছে কোর্স করে প্রিমিয়ামভাবে ফেক সাইন আপ শিখতে পারবেন। এটা চাইলে আপনারা চাইলে শিখতে পারবেন। যদি কেউ শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আর
বেসিক্যালি হচ্ছে আমরা আপাতত নতুন কোনো ব্যাচ আনার চিন্তাভাবনা নাই, বা আমরা আগামীতে নতুন কোনো ব্যাচ নিয়ে আসবো না, যদিও বা আমাদের ব্যাচ অলরেডি রানিং। আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা রানিং ব্যাচে আপনাদেরকে ভর্তি করাই নিব। আর যদি কেউ আমাদের অফলাইন অফিসে কাজ করতে চান সেক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে অফলাইন অফিসে কাজ করারও সুযোগ করে দিব। এখন এটা হচ্ছে যারা একবারে বেকার, যাদের কাজ কাম নাই, বা যারা কোনো কিছু অনলাইন থেকে ইনকাম করতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না, তাদের জন্য এই সুযোগটা। এখানে মূলত হচ্ছে বেতনটা বা আপনাদের ইনকামটা শুরু হবে মিনিমাম 10,000 টাকা থেকে শুরু হবে, আপ টু আপনি যত কাজ করতে পারেন বা যত আপনি ভালো সার্ভিস দিতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে বা বেস করে আপনাদের স্যালারিটা ঠিক করা হবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের কোন টপিকের উপর ভিডিও চান বা আপনাদের ভিডিও লাগবে এটা কমেন্টে জানাই দিন।